হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন বাদে ব্লগ বানাচ্ছি। ভিডিও শুরুটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি যাচ্ছি না, ঘুরতে গিয়েছিলাম। খুব সাডেন একটা প্ল্যান ছিল, আমরা ঘুরতে গিয়েছিলাম দার্জিলিং এ। তো আমাদের এই দার্জিলিং ট্রিপটা কেমন ছিল সেগুলোই সব আমার এই ভ্লগে আর আপকামিং কিছু ভ্লগে শেয়ার করব। আমাদের এই জার্নিটা স্টার্ট হয়েছিল 29শে জানুয়ারি সকালবেলা। যদিও 28শে জানুয়ারি বিকালবেলা অবধিও জানতাম না যে আমরা নেক্সট দিন দার্জিলিং যাচ্ছি। খুবই সাডেনলি প্ল্যানটা হয়েছিল। অ্যাকচুয়ালি ওই দিন মানে 28 তারিখ আমরা সারা দিন বসে বসে প্ল্যান করেছি বা টিকিট দেখেছি কিভাবে কুম্ভ মেলায় যাওয়া যায়, কিন্তু আমাদের লাক ভালো ছিল না। তাই অনেক ঘেটে ঘুটে ব্রেক জার্নির পথ পার করে যাওয়ার টিকিটের ব্যবস্থা করতে পারলেও আসার টিকিটের ব্যবস্থা করতে পারিনি। তাই কুম্ভ মেলায় যাওয়ার আশা জলাঞ্জলি দিয়ে চুপচাপ বসেই ছিলাম। এমনই সময় সন্ধ্যাবেলার দিকে দাদা টিকিট দেখতে দেখতে দেখে শতাব্দীতে ফাঁকা আছে ট্রেনের টিকিট, মানে দার্জিলিং যাওয়ার। তো হঠাৎ করেই তাল ওঠে দার্জিলিং যাব। আর এবারে হেড অফিস থেকে প্ল্যান পাস হওয়ার পালা ছিল। যদিও সেখানে কোনো সমস্যাই হয়নি, কারণ মা খুব ইজিলি রাজি হয়ে গেছিল। আর আমরা পরের দিন সকালবেলা রওনা দিলাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেনের টিকিট ছিল নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে, যেটা আমরা বর্ধমান থেকে বোর্ড করেছিলাম। বর্ধমান থেকে বোর্ড করার কারণে বা বর্ধমান থেকে এনজেপি অব্দি টিকিটটা কাটার কারণে আমাদের না অনেকটা টাকা কম পড়েছিল। চাইলে হাওড়া থেকেও টিকিট বুক করা যেত, কিন্তু সেক্ষেত্রে আমাদের জনপ্রতি 200 টাকার একটু কিছু বেশি এক্সট্রা পড়ছিল। তো সেই টাকাটাকে বাঁচানোর জন্য বর্ধমান থেকে টিকিট কাটা। আর আমাদের বাড়ি থেকে বর্ধমান যাওয়া খুব একটা কঠিন কাজ নয়। আমরা সকালবেলা রানাঘাট থেকে 10টা 12 রানাঘাট লোকাল ধরে নৈহাটি চলে যাই। আর তারপর নৈহাটি থেকে 11টা 19-এর ডাইরেক্ট একটা বর্ধমান লোকাল আছে, সেটা পেয়ে গেছিলাম। ওই ট্রেনটা ধরার জন্যই আমরা বাড়ি থেকে এতটা আগে বেরিয়েছিলাম, না হলে আর একটু পরে বেরোলেও হতো। যেহেতু আমাদের সাথে লাগেজ ছিল, তাই আমরা ডিসাইড করেছিলাম যে ডিরেক্টলি নৈহাটি থেকে বর্ধমান লোকালে করে আমরা বর্ধমান যাব। বর্ধমান জাংশনে নিউ জলপাইগুড়ি যাওয়ার শতাব্দী এক্সপ্রেসের টাইম ছিল দুপুর 3:17 আর এখানে 2 মিনিটের হল্ট থাকে। 3:19 এই ট্রেনটা বর্ধমান জাংশন থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট বুক করেছিলাম। আর এক্ষেত্রে সমস্ত চার্জেস মিলিয়ে আমাদের টিকিটের দাম পড়েছিল 3070 টাকা মতো। তবে হ্যাঁ, আমাদের এই টিকিটের দামের মধ্যে কিন্তু খাবারের যে দামটা সেটা ইনক্লুডেড ছিল না, কারণ আমরা ট্রেন থেকে খাবার নিইনি। মা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গেছিল। আবার ট্রেন থেকে খাবার নেওয়ার কিন্তু একটা সুবিধাও আছে। এক্ষেত্রে আপনাকে বাড়ি থেকে খাবার বয়ে নিয়ে যেতে হবে না বা কোথাও থেকে অ্যারেঞ্জ করতে হবে না। এনজেপি স্টেশনে শতাব্দী এক্সপ্রেসের টাইমিং হচ্ছে রাত্রি 10:50 আর আমাদের ট্রেনটা ঠিক রাত 10:55 আমাদের কিন্তু এনজেপি পৌঁছে দিয়েছিল। নিউ জলপাইগুড়ি অবধি তো পৌঁছে গেলাম, এবার পালা দার্জিলিং যাওয়ার। পরের দিন সকালবেলা আমরা বাসে করে দার্জিলিং গিয়েছিলাম। আর ওই রাতটা নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছেই একটা হোটেলে ছিলাম। অনেকে আবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে শিলিগুড়ি চলে যান সেখানে হোটেলে থাকার জন্য। সেখানে নাকি বেশ কম খরচায় হোটেল পাওয়া যায়, কিন্তু এই কম খরচায় হোটেলের একটা রিয়েলিটি আছে। সেটা হলো এই যে হোটেলগুলো না, এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার পক্ষে একদমই উপযুক্ত নয়। বিশেষত মহিলাদের থাকার জন্য তো উপযুক্ত নয়। অ্যাটলিস্ট আমি যেটুকু দেখেছি সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বললাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। আর আমি শুনেছি রিটেইনিং রুমগুলোর কন্ডিশনও কিন্তু খুব একটা ভালো নয়। ইভেন আমরাই স্ক্যামারের পাল্লায় পড়তে পড়তে বেঁচে গেছি। আমাদের যেহেতু রিটেইনিং রুম অনলাইনে বুক করা ছিল না, তাই আমি আর দাদা একটু খোঁজ করতে যাই যদি রিটেইনিং রুম কোনোভাবে পাওয়া যায়। তো সেখানে একজন লোক আমাদেরকে বলেন যে রিটেইনিং রুম অনলাইনে বুক করতে হয়, তবে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারি। তার এই ব্যবস্থা করে দিতে পারি কথাটা শুনে আমাদের যেটুকু বোঝা হয়ে গেছিল, তাই আমরা রিটেইনিং রুম খোঁজ করি না আর বেরিয়ে পড়ি হোটেলের খোঁজ করতে। ওখানে বেশ কিছু হোটেল আছে। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যায় ওখানে বেশ কিছু হোটেল আছে। বড় হোটেলও আছে, আবার নর্মাল থাকার মতো হোটেলও আছে। তবে বড় হোটেলগুলিতে আমরা যখন বুক করতে যাই তখন দেখি অতিরিক্ত চার্জেস চাইছে এক রাতের জন্য। তাই ওখানে একটা নর্মাল হোটেলে আমরা সেই রাতটা কাটাই। আমাদের 500 টাকা পড়েছিল ওই এক রাতের জন্য। এনজেপি স্টেশনে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেখানে আমাদের 3 জনের সকাল 6টা অবধি ভাড়া পড়ছিল 630 টাকা। প্রথম ঘন্টায় 50 টাকা করে, তার পরের ঘন্টা থেকে পার আওয়ার 20 টাকা করে দিতে হবে। তবে এক্সিকিউটিভ লাউঞ্জের সব থেকে বড় প্রবলেমটা হলো ওখানে কিন্তু মাত্র 2টোই টয়লেট, কিন্তু লোক সংখ্যা অনেক বেশি ছিল। আর এই টয়লেটের ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। তো আমরা ডিসাইড করেছিলাম হোটেলেই থাকবো। আর পরের দিন সকালবেলা আমরা একটা টোটো রিজার্ভ করে চলে যাই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের টোটো ভাড়া পড়েছিল 180 টাকা। ওখানে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। 105 টাকা করে ভাড়া। তবে বাস ছাড়াও শেয়ার গাড়ির অপশন আছে, সাথে আছে প্রাইভেট গাড়ির অপশন। সেক্ষেত্রে খরচাটা অনেকটাই বেশি হয়। প্রাইভেট গাড়ির ক্ষেত্রে খরচা তো অনেকটাই বেশি, তবে সেই তুলনায় শেয়ার গাড়িতে খরচাটা একটু কম। তবে শেয়ার গাড়ির সব থেকে বড় সমস্যা হচ্ছে ওদের যতক্ষণ না প্যাসেঞ্জার ফুল হচ্ছে ততক্ষণ কিন্তু তারা গাড়ি ছাড়ে না। তবে বাসের একটা প্রবলেম হলো বাসগুলি যেহেতু পাহাড়ে ওঠে, তাই বাসগুলি
তুলনায় ছোট হয় এবং এখানে লেগ স্পেসও খুব কম। আর আপনার সাথে যদি বড় লাগেজ থাকে তাহলে কিন্তু বেশ প্রবলেম হতে পারে, যেটা আমাদের হয়েছিল। এই ব্লগটাতে আমি আপনাদের সাথে আমাদের দার্জিলিং জার্নি সম্পর্কিত বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ব্লগটাও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।